Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের ইংলিশ ফ্রেজের ব্যবহার। এই দুটি ফ্রেজ আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক ইউজফুল হবে। তো চলুন আর দেরি না করে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অনেক সময় আমরা এরকম ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন আমার চারপাশে অনেক শব্দ হচ্ছে, আমার চারপাশে সবাই ইংরাজিতে কথা বলছে, আমার চারপাশে প্রকৃতি খুব সুন্দর, আমার বাড়ির চারপাশে ফুল রয়েছে। তো এরকম ধরনের কথাগুলো কি হয়, আমাদের বলার প্রয়োজন হয়ে থাকে, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো আমার চারপাশে, আমার চারপাশে, রাইট? তো এই কথাটা যদি আমরা ইংলিশে বলি তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো অল অ্যারাউন্ড মি, অল অ্যারাউন্ড মি। ওকে, তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে ফার্স্ট আমাদের বলতে হবে অল অ্যারাউন্ড মি এবং শেষে বলতে হবে সেন্টেন্স। এছাড়া যদি আমরা প্রথমে সেন্টেন্স বলি এবং শেষে বলি অল অ্যারাউন্ড মি তাহলেও কোনো সমস্যা নেই। তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে হয়। তো প্রথম এক্সাম্পলটা হলো আমার চারপাশে অনেক শব্দ হচ্ছে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে দেয়ার ইজ নয়েজ অল অ্যারাউন্ড মি, দেয়ার ইজ নয়েজ অল অ্যারাউন্ড মি। পরের এক্সাম্পল, আমার চারপাশে প্রকৃতি খুব সুন্দর। নেচার ইজ বিউটিফুল অল অ্যারাউন্ড মি, নেচার ইজ বিউটিফুল অল অ্যারাউন্ড মি, অর্থাৎ আমার চারপাশে প্রকৃতি খুব সুন্দর। নেক্সট এক্সাম্পল, আমার চারপাশে সবাই ইংরাজিতে কথা বলছে। অল অ্যারাউন্ড মি পিপল আর টকিং ইন ইংলিশ, অল অ্যারাউন্ড মি পিপল আর টকিং ইন ইংলিশ। আমার বাড়ির চারপাশে ফুল রয়েছে। দেয়ার আর ফ্লাওয়ার্স অল অ্যারাউন্ড মাই হাউস, দেয়ার আর ফ্লাওয়ার্স অল অ্যারাউন্ড মাই হাউস। ওকে, পরের এক্সাম্পল, আমার চারপাশে সবাই কাজে ব্যস্ত। অল অ্যারাউন্ড মি পিপল আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক, অল অ্যারাউন্ড মি পিপল আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক। ওয়ান মোর এক্সাম্পল, আমার চারপাশে সুযোগ অপেক্ষা করছে, আমার চারপাশে সুযোগ অপেক্ষা করছে। অল অ্যারাউন্ড মি অপরচুনিটিস আর ওয়েটিং, অল অ্যারাউন্ড মি অপরচুনিটিস আর ওয়েটিং, অর্থাৎ আমার চারপাশে সুযোগ অপেক্ষা করছে। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে, রাইট? তো এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলা কিন্তু খুবই সহজ। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরাজি আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো আমার চারপাশে সবাই নাচ করছে, আমার চারপাশে সবাই নাচ করছে। তো এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। আশা করছি আপনারা এই বাক্যটার ইংরাজি সবাই বলতে পারবেন। তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। পরের সেন্টেন্স স্ট্রাকচারটাও কিন্তু খুবই ইজি। তো চলুন তাহলে দেখা যাক পরেরটা। তো কখনো কখনো আবার আমরা এরকম ধরনের বাক্যগুলোও আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে পড়াশোনা চালিয়ে গেছে, কঠিন পরিস্থিতি সত্ত্বেও তারা কখনো হাল ছাড়েনি, কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে সফলতা অর্জন করেছে, কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে তার পরিবারকে সাহায্য করে। তো এই প্রতিটা বাক্যে একটা কথা কমন রয়েছে, সেটা আপনারা বুঝতেই পারছেন, রাইট? তো কমন কথাটা হলো কঠিন পরিস্থিতি সত্ত্বেও। ওকে, তো যদি আমরা সেন্টেন্সে এই কঠিন পরিস্থিতি সত্ত্বেও কথাটা ইংলিশে বলতে যাই তাহলে আমাদের যে ইংলিশে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ডেসপাইট হার্ডশিপ, ডেসপাইট হার্ডশিপ, অর্থাৎ কঠিন পরিস্থিতি সত্ত্বেও বা সব বাধা সত্ত্বেও। ওকে, তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে ফার্স্ট আমাদের বলতে হবে ডেসপাইট হার্ডশিপ এবং শেষে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স।
ফার্স্ট আমাদের বলতে হবে ডেসপাইট হার্ডশিপ এবং শেষে কমপ্লিট সেন্টেন্স। ওকে, তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে কিভাবে এই স্ট্রাকচারটার সাহায্যে বাংলা থেকে ইংলিশে বলতে হবে। তো প্রথম বাক্যটা হলো, কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে পড়াশোনা চালিয়ে গেছে। কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে পড়াশোনা চালিয়ে গেছে। ডেসপাইট হার্ডশিপ সি কন্টিনিউড হার স্টাডিজ। ডেসপাইট হার্ডশিপ সি কন্টিনিউড হার স্টাডিজ। পরের এক্সাম্পল, কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে সফলতা অর্জন করেছে। কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে সফলতা অর্জন করেছে। সি অ্যাচিভড সাকসেস ডেসপাইট হার্ডশিপ। অথবা আমরা বলতে পারি ডেসপাইট হার্ডশিপ সি অ্যাচিভড সাকসেস। ওকে, পরের এক্সাম্পল, কঠিন পরিস্থিতি সত্ত্বেও তারা কখনো থেমে যায়নি। ডেসপাইট হার্ডশিপ দে নেভার স্টপড। ডেসপাইট হার্ডশিপ দে নেভার স্টপড। নেক্সট এক্সাম্পল, কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে তার পরিবারকে সাহায্য করে। ডেসপাইট হার্ডশিপ হি সাপোর্ট হিজ ফ্যামিলি। ডেসপাইট হার্ডশিপ হি সাপোর্ট হিজ ফ্যামিলি। পরের এক্সাম্পল, কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে হাল ছাড়েনি। কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে হাল ছাড়েনি। ডেসপাইট হার্ডশিপ হি নেভার গেভ আপ। ডেসপাইট হার্ডশিপ হি নেভার গেভ আপ। লাস্ট এক্সাম্পল, কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে নিজের ওপর বিশ্বাস রেখেছিল। কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে নিজের ওপর বিশ্বাস রেখেছিল। ডেসপাইট হার্ডশিপ হি বিলিভড ইন হিমসেলফ। ডেসপাইট হার্ডশিপ হি বিলিভড ইন হিমসেলফ। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো এটা ছিল কিন্তু খুবই ইজি একটা সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরাজি আপনাদেরও বলতে হবে। তো বাক্যটা হলো, কঠিন পরিস্থিতি সত্ত্বেও তারা এগিয়ে গেছে। কঠিন পরিস্থিতি সত্ত্বেও তারা এগিয়ে গেছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। আশা করছি এই বাক্যটার ইংরাজিও আপনারা সবাই বলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। So thank you so much for being here. See you in the next video. Till then, stay happy and keep learning.